এই কোরআনুল কারীম নাজিল করলেন এবং কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলে দিলেন যে এই কোরআনুল কারীম আমি তোমাদের মাঝে পাঠিয়েছি। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। যদি এখনো বর্তমানে বাংলাদেশের মধ্য থেকে প্রত্যেকটা লাইব্রেরি থেকে যদি কোরআনুল কারীমকে যদি উঠিয়ে দেওয়া হয়, তারপরেও কোরআনুল কারীম কিন্তু দুনিয়ার মধ্যে থাকবে। যদি পৃথিবীর মধ্য থেকে যদি কোরআনুল কারীমকে উঠিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হাফেজে কোরআনের অন্তরের মধ্যে সিনার মধ্যে কোরআন থাকবে, থাকবে না? কোরআন কিন্তু উঠবে না। এই কোরআনের হেফাজতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৈনিক বানানোর কথা বলেছেন। এই হাফেজে কোরআনগুলো হবে, এই হাফেজে কোরআনগুলা তাদের অন্তরের মধ্যে কোরআনের নূর ধারণ করবে, কোরআন রাখবে। সুবহানাল্লাহ। তো একটা ঘটনা মনে পড়ে গেল, আমাদের ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা শাসন করত, ঠিক না? এই ব্রিটিশরা শাসন করত, তো একজন হুজুরের ফতোয়ার কারণে এই ভারতবর্ষ থেকে এই ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল। তার নাম হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসার মধ্যে হাদিসের দরস দিতেন, বুখারীর দরস দিতেন। ওই একই মাদ্রাসার একজন ছাত্র ছিল যে কিনা বাবার সাথে কাজে কর্মের মধ্যে লিপ্ত হইতো, বাবার সাথে খেতে খামারের মধ্যে কাজ করত। তো একদিন হুজুর হাদিসের দরস দিতেছেন, হাদিসের কথাগুলো বলতেছেন, বুখারী শরীফের দরস দিতেছেন। এই সময় হুজুর শুনতে পেলেন কে যেন বাহির থেকে কান্না করতেছে। হুজুর সঙ্গে সঙ্গে কিতাবখানা বন্ধ করলেন, কে কান্না করে। এবার দেখতেছে একজন ছাত্র বাহিরের জানলার পর্দাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে কান্না করতেছে। কেন কান্না করো? এই ছাত্র তুমি এইদিকে আসো, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি জানেন আমার বাবা অত্যন্ত গরিব মানুষ, খেতে খামারে কাজ করে। আমিও আমার পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি আমার বাবার কাজে কর্মের মধ্যে আমি একটু সহযোগিতা করি। অন্য অন্য দিনের মতন আজকেও আমি বাবার কাজে কর্মের মধ্যে সহযোগিতা করার জন্য গিয়েছিলাম। যখন আমি মাদ্রাসার জন্য আসতেছি, আমাদের এলাকার মসজিদের সামনে একজন মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, ওগো আল্লাহ, আমাদের জীবন দশায় যেন তোমার কোরআনকে যেন কেউ অপমান করতে না পারে। জিজ্ঞাসা করলাম, ওগো চাচা কেন আপনি কান্না করেন? আর কেই বা আমাদের কোরআনকে অপমান করতে চায়, কেই বা কোরআনের অবমাননা করতে চায়, আমাদেরকে একটু বলেন। ওই সময় চাচা ডাক দিয়ে বলে, শোনো, আমরা তো মূর্খ মানুষ, কোরআনের জ্ঞান তো আমাদের ভিতরে নাই। আমরা জোহরের নামাজ মসজিদের মধ্যে আদায় করলাম, মসজিদে আদায় করার পর যখন আমরা মসজিদ থেকে বের হলাম, ওই সময় একটা কোটটাই পরা লাল চামড়ার গোষ্ঠী, ওই ইহুদি আইসা আমাদেরকে বলতেছে, এই মুসলমান গোষ্ঠী তোমরা কি করে আসলাও? জবাব দিলাম, আমরা নামাজ পড়ে আসলাম, আল্লাহ পাকের হুকুম আদায় করে আসলাম। তখন বলতেছে, এটা তো কোনো বিধান না, কোনো হুকুম না, তোমরা কেন আদায় করো? তোমাদের ধর্ম ভুয়া, তোমাদের মুসলিম ধর্ম ভুয়া। আমরা তার কথার জবাব দিতে পারি নাই। বলেছি, কেমনে ভুয়া একটু আমাদেরকে বলো। বলো, ভুয়া একবারে খাতায় কলমে প্রমাণ করব। শুনবেন তো ইনশাল্লাহ? খাতায় কলমে প্রমাণ হবে। তখন সে বলতেছে, তোমরা কোরআনুল কারীম আমার কাছে নিয়ে আসবা, আর আমার হাতে আছে আমার ধর্মীয় বাইবেল, আমার ধর্মের কিতাব বাইবেল আছে। এখন আগুন জ্বালানো হবে, এই আগুনের মধ্যে আমার কিতাব বাইবেল ফেলবো, তোমাদের কোরআনকে ফেলা হবে। এই দুনিয়ার সামান্য আগুনের মধ্যে যাদের কিতাব পড়ে যাবে তার ধর্ম ভুয়া, তার ধর্ম ভুয়া। আমরা তো মুরব্বী মানুষ, কিন্তু আমরা তার কথার জবাব দিতে পারি নাই। এই জন্য আমরা কান্না করতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি, আমাদের জীবন দশায় যেন কোরআনকে কেউ যেন অবমাননা করতে না পারে। হুজুর এই অবস্থা দেখলাম, এই অবস্থা দেখে আমি মাদ্রাসায় আসলাম, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না। হুজুর কি করা যায়? ওই ইহুদিরা আমাদের এলাকার মধ্যে এইরকম ভাবে উৎপেটে পড়েছে, তারা আমাদের এরকম মুরব্বীদেরকে ধমকাইতেছে আর আমাদের ধর্ম নিয়ে অবমাননা করতেছে, কোরআনকে নিয়ে অবমাননা করতেছে, কি করা যায়? হুজুর বলতেছে, যেহেতু ধর্ম নিয়ে কোরআনকে নিয়ে যেহেতু অবমাননা করা হইতেছে, সরাসরি যে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। হুজুর এবার ছাত্রদেরকে বলতেছে, চলো আমরা ওই মুনাফিকের ওই ইহুদির মোকাবেলা করার জন্য যাব। ওই ইহুদির মোকাবেলা করার জন্য সকল ছাত্রদেরকে নিয়ে গেলেন।
যাওয়ার পর দেখতেছে মুরব্বীগুলোকে ধমকাইতেছে আর বলতেছে তোমাদের কোরআনকে নিয়ে আসো, আমার হাতে আছে বাইবেল, আগুন ধরানো হবে, আগুনের মধ্যে ফেলা হবে, যার কিতাবখানা পড়ে যাবে তার ধর্ম ভুয়া। এবার হুজুর ডাক দেয়া বলে, শোনো শোনো, তুমি কি বলতেছো? বলে হুজুর বলতেছি হলো যে আপনার কোরআনকে আনা হবে, আমার বাইবেল আনা হবে, আগুন ধরানো হবে, এই আগুন ধরানোর পর যার কিতাব পড়ে যাবে তার ধর্ম হলো ভুয়া, তার ধর্ম ভুয়া। তবে হুজুর বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ, আগুন ধরাও, আগুন ধরাও, তোমার কিতাব ফেলা হবে, আমার কিতাবও ফেলা হবে। আচ্ছা বলেন দেখি, বর্তমান সমাজে এইরকম লোক আছে না যে ধর্মকে নিয়ে অবমাননা করে, কটূক্তি করা আছে না, কোরআনকে নিয়ে অবমাননা করে আছে না? ওই সময়ও ছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যায় বলতেছে তাহলে আগুন ধরাও, আমার কোরআনও ফেলা হবে, তোমার বাইবেলও ফেলা হবে। তো এবার মুরব্বীগুলো চিন্তা করতেছে, হুজুর আসলো, হুজুর না সমস্যার সমাধান করবে, ও আবার কি কইতেছে আগুন ধরানো হবে, কোরআন ফেলা হবে, বাইবেলও ফেলা হবে, এ আবার কোন ধরনের হুজুর? সমস্যা মেটানোর জন্য আসলাম, সে তো কোরআন ফেলার কথা বলতেছে, বাইবেলও ফেলার কথা বলতেছে। তো এখন ছাত্রদেরকে বলতেছে আগুন ধরাও, তো ছাত্ররা যায় না, কি করবে এরকম বুঝতেছে না। তো আগুন ধরানো হলো। আগুন ধরানোর পর এবার বাইবেল আনা হলো, কোরআন আনা হলো। এবার ডাক দিয়ে বলতেছে আপনার কোরআনকে আগে ফেলেন, আমার বাইবেল কি তারপরে আমি ফেলবো। হুজুর বলতেছে ভাইজান, আপনার বাইবেলও কাগজের তৈরি, আমার কোরআনও কাগজের তৈরি, এমনি এমনি কাগজের তৈরি জিনিসগুলাকে কেন পুরাইবেন, কোনো তো দরকার নাই। আসেন, আপনিও আদম সন্তান, আমিও আদম সন্তান, আপনার রক্তও লাল, আমার রক্তও লাল, আপনিও মানুষ, আমিও মানুষ, আমি জাতি মুসলিম, আপনি জাতি খ্রিস্টান। আসেন, কেন এত চিন্তা করবেন? আসেন আমার হাতটা ধরেন, দুইজন হাতটা ধরে আমরা আগুনের মধ্যে ঝাঁপ দেব। এই দুনিয়ার সামান্য আগুনের মধ্যে যার শরীরের পশমগুলো পুড়ে যাবে, যার চামড়াগুলো ঝলসিয়ে যাবে, তার ধর্ম হবে ভুয়া, তার ধর্ম। এবার তো ওই নাস্তিক তো একবারে সাইডে পড়ে গেছে গা, মানে ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে গা, কি একটা অবস্থা। এবার ও খালি চাইতেছে পলানোর জন্য, কিভাবে পলানো যায়, কিভাবে পলানো যায়। তো হুজুর যখন দেখছে যাওয়ার মানে ভিতরে 19-20 লেগে গেছে গা, হুজুর এবার ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ছাত্ররা, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। ছাত্ররা চার কোণ দিয়ে ঘেরাও করছে। এবার সে পলাইতেও পারতেছে না, কোনো কিছু বলতে পারতেছে না, শেষমেশ কান্না শুরু করছে। হুজুর ডাক দিয়ে বলতেছে কেন তুমি কান্না করো? বলতেছে হুজুর আমি বিরাট একটা বড় ভুল করেছি। হুজুর জিজ্ঞাসা করলেন কি ভুল করেছ? বলে ভুল করেছি হুজুর, আমার সারা জনমের সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ জমাইয়া আমি একটা আঠা কিনছি, যে আঠা কাগজের মধ্যে লাগাইছি, ওই আঠা লাগানোর পর আগুন দ্বারা ওই কাগজ আর পোড়ানো সম্ভব হবে না। কিন্তু হুজুর আমি একটা জিনিস ভুল করছি, আমার শরীরের মধ্যে তো আমি আঠা লাগাই নাই, শরীরের মধ্যে তো আমি আঠা লাগাইতে ভুল লাগেছি, এখন যে আমি আগুনের মধ্যে ঝাঁপ দেব আমার শরীর তো পড়ে যাবে। হুজুর আপনি কি আঠা লাগাইছেন? হুজুর আপনি কি আঠা লাগাইছেন? হুজুর বলতেছেন না না, আমি আঠা লাগাই নাই, আমি আঠা লাগাই নাই। তাহলে কেমনি, কি ঘটনা কি? আপনি আগুনের মধ্যে ঝাঁপ দিতে চান, আপনার কি আগুনকে ভয় লাগে না? আপনার শরীর পড়ে যাবে, চামড়া পড়ে যাবে, আপনার কি ভয় লাগে না? ওই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বান্দার দুনিয়ার কোনো কিছু ওই সময় পরোয়া করে না যখন বান্দার রং আল্লাহর রঙের সাথে মিল হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওই বাতিলের মোকাবেলা করলো। এখনো যারা বর্তমান সমাজের মধ্যে এইরকম ধর্মকে নিয়ে কটূক্তি করতে চায়, কোরআনকে নিয়ে যারা অবমাননা করতে চায়, তার প্রতিরোধ গড়ার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। এখন দেখবেন অনেক লোক মনে করলেন নবীকে নিয়ে কটূক্তি করে, সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে, মা আয়েশাকে নিয়ে কটূক্তি করে। এখন তো শুধু মানুষ তো নবী রাসূল আর সাহাবায়ে কেরাম পর্যন্ত রয় নাই, তারা এখন আল্লাহকে নিয়েও শুরু করছে। আছে না এরকম? তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।